সবুজ সতেজ সকালের পথ মারিয়ে আমার আজকের যাত্রা। আজকে আমি যাচ্ছি বাড়ি থেকে 170 কিলোমিটার দূরের শহর, আমাদের দেশের প্রাণবিন্দু ঢাকায়। হাইওয়ে রোডের একঘেয়েমি ইগনোর করতে আমার বাইপাস বেছে নেওয়া রাস্তা হিসেবে আজকে চুজ করেছি। নেত্রকোনা থেকে ঈশ্বরগঞ্জ, ঈশ্বরগঞ্জ থেকে কানুরামপুর হয়ে বালিপাড়া, বালিপাড়া থেকে পুরাতন ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে গফরগাঁও, গফরগাঁও থেকে মাওনা হয়ে ঢাকায়। অফ রোডের সব থেকে সুন্দর দিক হচ্ছে প্রকৃতির সাথে মিশে যাওয়ার অপার সুযোগ। গফরগাঁওয়ে সারি সারি তাল গাছ, সবুজের মায়া, রেললাইন বরাবর রাস্তার চারপাশের সবুজ প্রকৃতি আমাকে বরাবরই বিমোহিত করেছে। রেললাইন ধরে এগিয়ে যাওয়ার যে অনুভূতি, তা কথায় ব্যক্ত করার মতো নয়। সবুজ প্রকৃতির মাঝখান দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। এই জায়গাটি আমার পুরো রাইডের সব থেকে পছন্দের জায়গা। গফরগাঁও কাউরাইদের মাঝামাঝি যে রেল ব্রিজ এবং এর চারপাশের এক নিদারুণ প্রকৃতি। তবে রেল লাইনটি পার হওয়া সাইকেল সহ আমার জন্য বরাবরই চ্যালেঞ্জিং ছিল। সবুজ সতেজ প্রকৃতির মাঝখান দিয়ে প্যাডেল করতে করতে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং আমার পরবর্তী গন্তব্য কাউরাইতে রেল স্টেশনে পৌঁছে যাওয়া। কাউরাই থেকে মূলত সাতখামাইয়ের দিকে যাত্রা, পুরোটা রাস্তায় রেল লাইনের পাশ দিয়ে এগিয়ে গেছে সামনের দিকে। সাতখামাইর থেকে মাওনার দিকে যাওয়া এবং মাওনা থেকে মূলত হাইওয়ে রোডে ওঠা। হাইওয়ে রোড ধরে ঢাকার দিকে যাত্রা করা, দেখতে দেখতে আমাদের জাতীয় উদ্যান ভাওয়াল ন্যাশনাল ফরেস্টে পৌঁছে যাওয়া। ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডের ফুলের সৌন্দর্য নিয়ে অন্য একদিন কথা বলবো। দেখতে দেখতে প্যাডেলে প্যাডেলে আমার গন্তব্যে পৌঁছে যাওয়া সুস্থ স্বাভাবিকভাবে। পুরো রাইডটি অসাধারণ ছিল। আপনি থেমে থাকলেও জীবন থেমে থাকবার নয়। ততদিনে গুড মেমোরিজ ক্রিয়েট করুন, নিজের জন্য কিছু করুন।